শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা চাঞ্চল্যকর এক মোড় নিয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নিজেকে বাঁচাতে গিয়ে জামায়াতের কাউকে ফাঁসিয়ে দিতে পারে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। রোববার পশ্চিমবঙ্গের একটি আদালতে তোলার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, আমি এই কাজ করিনি, এটি জামাত বিএনপির চাল হতে পারে। তবে জামাতের কে এর সঙ্গে জড়িত এমন প্রশ্ন করলে তিনি বলেন, সেটা তো আমি জানি না। ফয়সাল আরও বলেন, আপনারা যে হাদি করছেন, বাংলাদেশের মানুষ যে হাদি করছে, হাদি তো জামায়াতের প্রোডাক্ট। এদিকে অনেকেই বলছেন, ভারতের সাংবাদিকেরা যেভাবে ফয়সালের মুখ থেকে জামায়াতের কোনো নেতার নাম শুনতে চাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আসলেই ফয়সাল কারো নাম উল্লেখ করতে পারে, এমনকি নাম উল্লেখ করে ফাঁসিয়ে দিতে পারে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা বা আব্দুল্লাহ আল জাবেরকে। তবে এসটিএফ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় ওসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। শরীফ ওসমান হাদিকে গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় গুলিবর্ষণের পর পুলিশি তদন্তে নাম আসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিমের। যে মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল তাতে ফয়সাল ও আলমগীর ছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেন, খুনিদের হস্তান্তর কোনো রাজনৈতিক দর কষাকষির মাধ্যম হতে পারবে না। রেড নোটিসের দোহাই দিয়ে যেন মাসের পর মাস সময় নষ্ট না করা হয়। অতি দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদপূর্বক পেছনের সকল হত্যাকারীকে বিচারের মুখোমুখি করতে হবে। ভারত যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, তবে খুনিদের দ্রুত হস্তান্তর করে প্রমাণ দিক যে তারা অপরাধীদের অভয়ারণ্য নয়।